হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে সকাল 7টা। আজকে সকাল 7টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এদিকে ব্লগও স্টার্ট হলো, দিনও শুরু হলো, আর তার সঙ্গে সঙ্গে ঋষির আমাদের সকলকে নিয়ে চিন্তা ভাবনাও শুরু হলো, তাই তো? আচ্ছা, আজকে চিন্তাটা তোমার কী নিয়ে বলো তো, একটু সবাইকে বলে দাও তো। আচ্ছা, আর বিছানা কি করতে হবে? বিছানা তুলে আমাকে নিচে নামতে হবে। কেন গো? কেন গো? মা যদি ওকে বলে পূজায় বিছানা তুলেছে, তখন ও কি বলবে? কত চিন্তা ভাবতে পারছেন ঘুমটু। সকালে এই হা করে হাসিটাতে না মনটা একবারে ভরে ওঠে। তারপরে তো দুষ্টু এগুলো থাকেই। ওই বাবা রে, চলো নিচে চলো। হ্যাঁ চলো নিচে যাই, চলো। গোটা বাগান আজকে পরিষ্কার হয়েছে আমাদের, মানে গাছপালা একটু কাটাকুটি হয়েছে, অনেক বড় হয়ে গেছিলো সব গাছ। কিছু কিছু গাছ এখনও বড় রয়েছে, কাটা হয়নি, একটা সাইড আর কি, ওই সাইডটা পরিষ্কার হয়েছে, এই সাইডটা এখনও বাকি রয়েছে। আর এরই মাঝে এই যে এনার কী কাজ হচ্ছে গো? হ্যাঁ কী বানিয়েছো? মা লাগিয়ে দাও ওটা। আমি আর মা এখন দুজনে এসেছি বাগানে। এই যে কিছু ব্রাহ্মী শাক তুললাম। আজকে বিকেলে প্ল্যান রয়েছে বহরমপুর যাব, তো তার জন্য, আর তার সঙ্গে বাড়ির এই গাছের কিছু লেবু। আর এদিকে এখন চললাম বেগুন পাড়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, আগে আম পেড়ে নিই, তারপরে বেগুন পারবো। দুটো আমও নিয়ে যাব, 12 মাসি গাছের আম। ঋষির পাপা এখন অবধি একটাও খায়নি, ওকে বাড়ি গিয়ে চাটনি করে দেবো বলে। তবে আমার আম গাছ থেকে কাঁচা আম পাড়তে একদম ভালো লাগে না, পাকা আম পাড়তেই ভালো লাগে। কিন্তু কি করব, এই 12 মাস গাছে আমের পাকা অবস্থায় সেরকম কোনো টেস্ট নেই, আমের চাটনি খেতেই ভালো লাগে। আর আমার কাঁচা আম পাড়তে ভীষণ কষ্ট হয়, খুব কষ্টে সৃষ্টে দুটো পারলাম। এবার আসলাম বেগুন গাছের দিকে। তবে এই এক কঠিন কাজ, কাটারিটা নিয়ে আসলে ভালো করতাম, খটখট করে কাটা হতো। এই ঘুরিয়ে ঘুরিয়ে কতক্ষণে কাটা হবে জানি না। মাকে ডাকি, এই কাজটা মাই করে দেবে। মাকে ডাকাডাকির পর মা তো আসলো, ব্যাস তারপরে খটখট করে কাটারে দিয়ে কীরকমভাবে বেগুনগুলোকে কেটে ফেললো দেখুন। বাড়ির গাছের যে কোনো জিনিস খেতেই খুব মিষ্টি হয়, তবে লঙ্কা নয়, আমাদের এই গাছের লঙ্কা ভীষণ ঝাল, গোল গোল লঙ্কা, মাত্রা অতিরিক্ত ঝাল। এদিকে দিদিও এসেছে, একসঙ্গে সবাই বসে আজকে লাঞ্চ করব। চলুন লাঞ্চের মেনুটা ঝটপট দেখে নিই। মঙ্গলবার যেহেতু সবই নিরামিষ আইটেম রয়েছে, ভেন্ডি পোস্ত, ঘি করলা ভাজা, ছোলা দিয়ে পেঁপের তরকারি, দই, আর এদিকে এটা হচ্ছে মুড়ি খাবার করেছিল মা আর কি, আর ঝাল ঝাল করে টমেটো বড়ি ভাঙা দিয়ে আলু সেদ্ধ। এই হচ্ছে লাঞ্চের মেনু, আর তার সঙ্গে রয়েছে ডাল আর ডিম ভাজা, ব্যাস। গেলে অনেকটা সময় বড় মার মিলে বসেই কাটালাম, তারপরে বেরোলাম দুই বোনে চা খেতে। চা খেয়ে কিছু ছবি তুলে ভিডিও ক্লিপ নিয়ে আসলাম আবার গুটি গুটি পায়ে সেই মিলের উদ্দেশ্যে। আর তারপরেই বাড়ি চলে আসবো, কারণ ঋষিকে যেহেতু নিয়ে যায়নি, তাই বাড়ি খুব তাড়াতাড়ি যেতে হবে। এই গাছের বেগুন পোড়ানো হয়েছে, তার সঙ্গে একটা টমেটো। যেহেতু আজকে আমি বহরমপুর যাইনি, ওই বেগুনগুলোই খেয়ে ফেললাম। আর ডিনার করে উপরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাড়ির ক্ষুদে সদস্যের ডিনার তো হয়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই, কারণ সে এখন কি একটা বানাবে। কি বানাবে তুমি? বাড়ি? বাড়িতেই বাড়ি? বাহ, টপিকটা বেশ ভালো, বাড়িতেই বাড়ি বানাবে। আচ্ছা, বাড়িতেই বাড়ি বানানোর জন্য কি কি লাগবে? পেন আর আচ্ছা আচ্ছা, বেশ। বাড়ি হয়ে গেল, হয়ে গেছে। বাই বাই বলে দাও। গুড। আচ্ছা।